কথাটা ভালোভাবে বুঝেন। ফরিদউদ্দিন মাসুদ সাহেবের নাম শুনছেন তো? এই লোকটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের দালালি করে নাই? কথা কন না। এখন এইটাকেও আমি বললে যদি আপনি বলেন যে হুজুররা লাগছে, ধর্মিয়া কেউ নাস্তিকদের পক্ষে যাবে আর তার বিরুদ্ধে বললে হুজুররা লাগছে, তাইলে আপনি মিয়া দিনই বুঝেন নাই। আপনি দিনই বুঝেন নাই, এখনো ইমান বুঝেন নাই। আপনি কিসের দল করেন আর কিসের দলের নেতা হয়েছেন? আপনি দিনই বুঝেন নাই। ফরিদউদ্দিন মাসউদের মতো ব্যক্তির বিপক্ষে গেলে যদি কেউ ইসলামের দুশ্মন হয়, তাহলে আমি বলবো কয়েকদিন পরে শয়তানের পক্ষ নিলেও আপনার পক্ষের রূপ থাকবে। আশ্চর্য কথা। এই জন্য সব কিছুতে ঠিক বলার দরকার নেই, একটু বুঝার চেষ্টা করেন দেশটাতে হচ্ছেটা কি। আপনারা শুনছেন কিনা চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে মারামারি শুরু হয়ে গেছে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। একই দিকে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি, আবার জুমার নামাজের সময় হাসিনা সরকারের দালাল কৌমি জননী খেতাব দিয়ে হাসিনারে পুরা কৌমি অঙ্গনকে যে লোকটা কলুষিত করেছে হাসিনার নৌকা পাওয়ার জন্য, দিন শেষে নৌকা না দিয়া দিছে খতিবগিরি। এই লোক আজকে বাইতুল মুকাররম আমাদের মসজিদ, এই ভূখণ্ডের মুসলিমদের প্রধান মসজিদ বাইতুল মুকাররমে গিয়া একটা জুতা দিয়া ঢিলাঢিলি, নাউজুবিল্লাহ, কলিজা ফাইটে যাওয়ার মতো অবস্থা। দেশের প্রধান মসজিদে এই গাদ্দারগুলো জুতা দিয়া ঢিলাঢিলি করছে। কি শিখবে এটা থেকে? জাতি এটা থেকে কি শিখবে? কলিজা ফাইটে যাওয়ার মতো অবস্থা। কিভাবে পারলেন জাতীয় মসজিদে একজন আর একজনকে জুতা দিয়ে ঢিল দিতে? কিভাবে পারলেন? আসলে ইসলামকে তামাশা বানানো, ইসলামকে কি বানানো? তামাশা বানানো, নিজেদের খাহেসাত পূরণ করা চলছে। আজ ফরিদউদ্দিন মাসুদের জন্য থানা ঘেরাও করা হবে, ফরিদউদ্দিন মাসুদকে কেউ কিছু বললে চোখ তুলে নেওয়া হবে, এই ধরনের কথা বলেন। শত শত আলেম গ্রেফতার ছিল, কই এই ধরনের কথা তো শুনি নাই। আফসোস লাগে। আপনারা আজকে বাইতুল মুকাররমে গিয়া জুতা দিয়ে ঢিলাঢিলি করেন, আর এদিকে সেকুলাররা, হিন্দুত্ববাদীরা এগুলো নিয়ে হাসাহাসি করে। শুনেন, আপনি কিন্তু আপনারা আমাকে দেখতেছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। অতএব এই ক্যামেরাগুলোর মাধ্যমে আমরা যেই কথাগুলো বলি এগুলো শুধু মাওনার মানুষ, শ্রীপুরের মানুষ শুনলেই হয় না। এগুলোর প্রয়োজনীয়তা সারা দেশে এবং বিদেশেও আছে, যে কারণে এদেরকে আমরা একটু সুযোগ দেই। কথা বুঝছেন? এদেরকে আমরা একটু সুযোগ দেই, এটা দিনই ফায়দার উদ্দেশ্যেই। তবে হ্যাঁ, এদের নিয়ত পরিবর্তন করা দরকার। টাকা কামাই করা নয়, দিন প্রচার করা, নিয়ত যেন এটা হয়। যাই হোক, চিল্লাচিল্লি করিয়েন না। কি কষ্ট নিয়ে যে প্রোগ্রাম করি এটা আপনারা জানেন না। ছিলাম সন্ধ্যা পর্যন্ত হসপিটালে, তারপরে কোনাগাড়ি এক প্রোগ্রামে গেছি, এখনও পর্যন্ত আমি খাই নাই। জানেন, এদেরকে জিজ্ঞেস করছে হুজুর খাওয়াবে না স্টেজে? কিছু কয় না, তার মানে স্টেজে। জিগান, এখনো পর্যন্ত পেটে পিঠে মানে ব্যথা করতেছে এমন অবস্থা। আর এই গরমের মধ্যে মাহফিল করা, তারপরও আপনারা যদি আমাদেরকে না বুঝেন কিভাবে হবে? আমরা এই দ্বীনের জন্য, এই উম্মার জন্য কথা বলার চেষ্টা করি। হাদিয়া তুফার আর আমায়েশের চিন্তা থাকলে এত গরম কথা কেউ কয় না। আল্লাহ কণ্ঠ কম দেয় নাই, কণ্ঠ দিয়া সেলসেলায় কথা কইলে আমরাও জেলে যাওয়া লাগতো না, এটা আমরা বুঝি। কিন্তু সেলসেলায় কথা বলতে পারি না। এদেশে দালালের অভাব নাই। খালি ভারতের দালাল দেখেন, আমেরিকার দালালের অভাব নেই। কারণ আমাদের সমস্যা কোন জায়গায়? হাসিনা থাকতে করছে ভারতের দালালি, আমরা দালালি করতে দেই নাই, ভারতের বিরোধিতা করছি, সব কটারে ধরছে জেলে।
এখন যদি নতুন করে কেউ আমেরিকার দালালি শুরু করে আমরা কি সহ্য করবো নাকি? স্বাধীন মুসলমানরা কি আরে এনে কই বইব পেক্কাদার মধ্যে নিজের বুঝ থাকালি বুঝেন, যে যেমনি দাঁড়ায় আছে এমনি থাকেন। কোথায় বসবে এখানে? আমি দেখছি না এটি কাদা, সব কাদা এখানে। এই সব ঠিক ঠিক চিল্লাইতে হবে। আরে ভাই আমি যেটা বলি বুঝা শুনে বলি, আপনারা ঠিক না বললেও ঠিক, আবার ঠিক। আরে শুনেন, এই রসম বন্ধ করা দরকার। আপনারা তো শাহবাগী ফরিদউদ্দিন মাসুদের পক্ষে বললেও কইবেন ঠিক, আশ্চর্য লাগে। আপনারা যদি শাহবাগী ফরিদউদ্দিন মাসুদের পক্ষেও কেউ কয় তাইলেও কইবেন ঠিক, আর আম করে গালাগালি দেওয়া শুরু করবেন। যে ব্যক্তি শাহবাগে গিয়া নাস্তিকদের পক্ষ নেয়, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর ফাঁসি চায়, এই ব্যক্তির পক্ষে কথা বলনেওয়ালা লোকের অভাব নাই। এরপরও আপনারা কোন ঠিক? এই জাতি নিয়ে বড় হতাশ, এটাও ঠিক। এই এত ঠিক বলার দরকার নেই, প্লিজ একটু চুপ করে মনোযোগ দিয়ে শুনেন। কি শাহবাগী ফরিদউদ্দিন মাসউদ, যেই ব্যক্তি জিহাদের বিরুদ্ধে 1 লক্ষ মুফতির ফতোয়া খুঁজে, যেই ব্যক্তি আল্লামা সাইদি রহিমাহুল্লাহর মতো ব্যক্তি, যে ব্যক্তিটাকে অযথাই হিন্দুত্ববাদী ইন্ডিয়ার কথায় হাসিনা জেলে বইরে রাখছে, জেলে মারছে পর্যন্ত, এই ব্যক্তিরা ফাঁসি চাইছে ফরিদউদ্দিন মাসুদ, এই ভিডিও পর্যন্ত আছে না? এখন ফরিদউদ্দিন মাসুদ একজনের তালই হয়ে গেলেই ফরিদউদ্দিন মাসুদের আল্লামা বানায় দিতে হবে, ফরিদউদ্দিন মাসুদকে বুজুর্গ বানায় দিতে হবে। ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কেউ কথা বললে বলবে এই ইসলামের শত্রু, নাউজুবিল্লাহ। এর পক্ষেও আপনারা ঠিক কইবেন। তা আমরা জামু কই? আমরা জামু কই? আপনারা মনে করবেন আমরা অমুক দলের শত্রু, অমুক দলের বন্ধু। ভাই পায়ে হাত ধরে বলি, আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদেরকে কত বেশি ভালোবাসি আমরা। এই উম্মতকে ফাটল তৈরি করা আমাদের কাজ নয়, উম্মাকে ঐক্যবদ্ধ করা আমাদের কাজ। কিন্তু কিসের পক্ষে ঐক্যবদ্ধ? গণতন্ত্রের পক্ষে? নাউজুবিল্লাহ। আমরা গণতন্ত্রের পক্ষে উম্মাকে ঐক্যবদ্ধ করতে চাই না, উম্মাকে ঈমান, দাওয়াত এবং জিহাদের পক্ষে ঐক্যবদ্ধ করতে চাই। এজন্য সব কিছুতে ঠিক বলার দরকার নাই, শুধু শুনবেন, মাঝে মাঝে প্রয়োজন হলে ঠিক বললেন।